জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন? উত্তরটা দিবেন কিভাবে? সাউন্ডের জগতে এক অনন্য নাম বিসমিল্লাহ সাউন্ড সিস্টেম, আমরোড বাজার, চুনারুঘাট, হবিগঞ্জ। আজই যোগাযোগ করুন 01744504521। ধন্যবাদ। পারে না হযরত ওমর নবীর কাছ থেকে পরিচয় শনাক্ত হইয়া হুজরা শরীফের মধ্যে চলে গেলেন। মৌলা আলী চলে গেলেন নিজ হুজরার মধ্যে, নবী চলে গেলেন আপন হুজরা মুবারকের মধ্যে। এরপর থেকে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 গো হঠাৎ একদিন শোনা যায় আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীর বেসাল মুবারক হয়েছে, ইন্তেকাল মুবারক হয়েছে। আল্লাহু আকবার। নবীর ইন্তেকাল হয়েছে। এখন কি বলবেন আমার নবী মইরা গেছে? নবী মরা নবী? আমার নবী মরা না জিন্দা? এখন যদি কেউ প্রশ্ন করে যে জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন, উত্তরটা দিবেন কিভাবে? বাজান, এই টুন্না মৌলবীরা আপনাদের সহজ সরল মনা মুসলমানদেরকে এইরকম কিছু কথা বলে আটকায় দেয় যে নবী যদি জিন্দা নবী হয়, জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন? এরপরে আপনাদেরকে কোরআনের দলিল দিব, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতিন। যে কোরআনের মধ্যে বলা হয়েছে যে আমিও মরণশীল, তোমরাও মরণশীল। এরকম কত সুন্দর কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝাইব যে নবী মরছেন, আমরাও মরণশীল, নবীও মরণশীল। নাউজুবিল্লাহ কন। এই কথা বলার আগে আপনারা একটা উত্তর আমাকে দিতে হবে। আমার নবী কি এই পৃথিবীতে আসছেন শিক্ষা নেওয়ার জন্য না শিক্ষা দেওয়ার জন্য? মাশাআল্লাহ, আপনাদের ছাত্র দিবালা, সবাই খুব গুড স্টুডেন্ট। আমার নবীর কোন শিক্ষক আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে কেউ আছে? নবীজির শিক্ষক একমাত্র কে? আল্লাহ ছাড়া আর কেউ নবীর শিক্ষক আছে নাকি জিবরাইল নবী শিক্ষক? নবীজির শিক্ষক ওনলি ওয়ান পারসন, আওয়ার গড, মাই আল্লাহ। কথা কোন ঠিক না ঠিক? আর সেই মহান মালিকের একজনই স্পেশাল ছাত্র, উনি হচ্ছেন আওয়ার প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক কিনা? ভাইয়ার আমার, কেমন শিক্ষকের কেমন ছাত্র দেখেন। আল্লাহর উপাধি হচ্ছে রাব্বুল আলামিন, আর নবীর উপাধি রাহমাতাল লিল আলামিন। রাব্বুল আলামিন শব্দের অর্থ গোটা জাহানের পালন কর্তা, আর রাহমাতাল লিল আলামিন শব্দের অর্থ গোটা জাহানের রহমত। ঠিক কিনা? এখানে দেখেন, আলাম হচ্ছে এক বচন, তার বহু বচন হচ্ছে আলামিন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা কুল কায়নাতকে বোঝানো হয়। আমার নবী শুধু একটা জগতের জন্য রহমত নয়, তিনি কুল কায়নাতের জন্য রহমত। এরপরে একটু আগে যে বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে ততটা অক্ষর লাগে। এই যে রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, এখানে রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষরই লাগে। এখন কি বলবেন যে রাসূল আল্লাহ থেকে বড় হয়ে গেছেন? নাউজুবিল্লাহ, এটা সুন্নি জামাত বলে না। কারণ রাসূল কখনো আল্লাহ থেকে বড় নয়। আল্লাহ হচ্ছেন খালেক, রসুল হচ্ছেন মাখলুক। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, রসুল হচ্ছেন সৃষ্টি। সৃষ্টি কোনোদিন স্রষ্টার উপরে হয় না। কথা কোন ঠিক না ঠিক? তবে আমার নবী সেই সৃষ্টি, যেই সৃষ্টির সঙ্গে পৃথিবীর অন্য কোনো সৃষ্টির তুলনা হয়। আল্লাহর গোপন ভান্ডারে যত গোপন তথ্য ছিল সব কিছু আপন হাবিবরে শিখাইয়া, বুঝাইয়া, জানাইয়া এই জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ পাঠাইছে। এই জন্য কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একমাত্র ওই জিনিসটা শিখাইবার জন্য, বুঝাইবার জন্য আমার নবীর বেসাল হয়েছে, ইন্তেকাল হয়েছে। এখন পার্থক্যটা কোন জায়গায় দেখেন। আমি আপনি মারা যাবার পরে জানাজার নামাজের ইমামতি হয়। কথা কোন? এই এলাকায় যদি একজন মুর্দা মারা যায়, হোক পুরুষ বা মহিলা, মাইকিং হইব, অমুক এলাকার অমুক ব্যক্তি মারা গেছেন, আগামীকাল এতটার সময় মরহুম অথবা মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। উক্ত জানাজার নামাজে শরীক হওয়ার জন্য ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে দাওয়াত করা হইল।
এরপরে মুসল্লিরা আসেন, একজন ইমাম সাহেব, না হইলে পীর সাহেব হুজুর, না হইলে ওসিয়তকারী কোনো ব্যক্তি যাকে ওসিয়ত করেন, উনি জানাজার ইমামতি কইরা মৃত ব্যক্তিরে জানাজা দিয়া আমরা কবরস্থ করি, ঠিক কিনা? আমার নবী যদি মরা নবী হইতেন, নবীরও তো জানাজা হওয়ার দরকার ছিল, ঠিক নিও? পার্থক্যটা ওই জায়গায়, আমি আপনি মারা যাবার পরে আমার আপনার জানাজার নামাজের ইমামতি হয়, আর আমার নবীর বেসাল মুবারক হয়েছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নবী জিন্দা, নবী হায়াতুন, নবী বিদায়, আমার নবীর জানাজার নামাজের ইমামতি হয় নাই। যদি এই নীল আকাশের নিচে এমন কোন মায়ের সন্তান যদি সহি সনদে একটা দলিল দিয়া দেখাইতে পারে যে আমার নবীর ইন্তেকালের পরে জানাজা পড়াইছেন অমুক ইমাম সাহেব, আমি চৌধুরী তারে 10 লক্ষ টাকা নগদ পুরস্কার দান করব। কোনদিন পারবে না। জয়ীফ হাদিসও নাই, সহিহ হাদিস তো বাদ দেন, জয়ীফ হাদিসের মধ্যেও দেখাতে পারবে না যে নবীর ইন্তেকালের পরে জানাজার নামাজ পড়াইছে অমুক ইমাম সাহেব। যার জানাজা হয় না উনি মরা না জিন্দা? মরা না জিন্দা। কিন্তু নবীর বেসাল হয়েছে একমাত্র আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আর ওই কথাটারে, ওই শিক্ষাটা দেওয়ার জন্য রসুলের বেসাল হয়েছে। কিন্তু এটারে কেন্দ্র করে অনেকে আগে গজল গাইছে, দয়ালো নবী প্রেমের ছবি, কন্যা আজকুই গাইছ, নাউজুবিল্লাহ কর। আর জীবন এটা বলবেন, গভীর মনোযোগ, আবেগের বশীভূত হইয়া এমন কিছু কথা বলতে নাই যেটার দ্বারা ঈমান নষ্ট হইয়া যায়। নবী কি এই জগতে আছে না নাই? কথা কোন আছে না নাই? তাইলে ইমানদারদের গজল হইব এইভাবে, দয়ালো নবী প্রেমের ছবি হাজের নাজের জগতে, ঠিক কিনা? আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। ডরাইছেন না? তা কষ্ট পাইছো? আশেকরা সাইডে মন্দির পাগল হইছেন গা, এই জন্য তাকবীর যে দিছুন খাট্টা দিতা, খাট্টা না তুকাইয়া পাইতাছেন না, এমদা দিতা না এমদা দিতা। এখন কোনো মধ্যে দুই জুইতে হয়েছে না। যদি আমরা নবীর প্রেমিক হয়ে থাকি, একটা আমার সাথে একটা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হাজির ও নাজির। দয়ালো নবী প্রেমের ছবি হাজের নাজের জগতে, ঠিক না বেটে? যদি কোনো মোল্লা মুন্সি কয় আর আসবে না জগতে, তাইলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতটা মিথ্যা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, নবীজি শুধু একটা জগতের জন্য রহমত নয়, দুইটা জগতের জন্য রহমত নয়, আল্লাহর কুল কায়নাতে যতটা জগৎ সমূহ রয়েছে প্রত্যেকটা জগতের জন্য রহমত। বিদায় আমার নবীর উপাধি হইছে রাহমাতাল লিল আলামিন। তিনি এই জগতে আছেন, পরজগতে আছেন, সর্ব জায়গায় আছেন। এই বিশ্বাসের নাম হচ্ছে ইমাম। কিন্তু এখন থেকে আমরা বলবো, দয়ালো নবী প্রেমের ছবি হাজের নাজের জগতে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। নবী আমার নবী প্রেমের ছবি হাজের নাজের নাকি আর, হ্যাঁ সাবধান করে দিলাম। আজকে বহুত বছর গাইছেন এটা, আর আসবে না জগতে, আবেগ দেওয়ার এটা চলবে না। আমরা বলবো হাজের নাজের জগতে। কথা কোন ঠিক না বেঠে?